মসজিদের সভাপতি তিনি। এই দোকান আমার তার কাছ থেকে 43 লক্ষ টাকায় কেনা ওই পর্যন্ত। তাকে জানাই, এক পর্যায়ে সে বলে এগুলো আমিই করছি, কিন্তু আমি তোমার মাল সই সলামত বা তালা ভাঙিয়া সই সলামত ভাবে তোমার দোকানের আমি ওয়াল করে দখল দিয়ে নিছি, কিন্তু তোমার কোনো টাকা বা কোনো কিছু আমি নিই নাই। এইটা সে জানায় আমার ম্যানেজারকে। এবং এই হচ্ছে আমার দোকান। এক সপ্তাহ আগে আমি আমার দোকান টুকটাক ঘুষাইয়া অলরেডি বন্ধ ঘোষণা করছি, যেটা ফেসবুকের মাধ্যমে বা তালতলা বাজারে সবাই জানে। এখন আমি ওই যে পিছনের যে টেবিল চেয়ার যে ছিল বা খাট, সেগুলো হচ্ছে কোথায়? সেগুলো হচ্ছে এই যে পিছনে, এই যে দেখেন ওইখান থেকে ওই যে ওয়াল করছে, ওখান থেকে ঠেইলা এনে মালটাল নিয়া যা অবশিষ্ট ছিল, যা বাইর করার মতো না, যেরকম এই খাটটা বাইর করার মতো না, বা এই যে র্যাকগুলো এগুলো বাইর করার মতো না, এগুলো নিছে। এবং আমার দোকানটা আমি ছাইড়েই দিছি। আমার অবশিষ্ট কিছু মাল ছিল, যেমন এই আপনার সকেট জাম্পার টাম্পার বিভিন্ন গাড়ির, যেগুলোর দাম 6 থেকে 7 লাখ টাকা আছে, কিন্তু এটা আমার ড্যামেজ মাল। যেটা আমি যশোরে কথা বলছি, যশোরে আমার জানাইছে এটা তোমার 4,10,000 দিব। তাহলে আমার তো এমনি ব্যবসা শেষ, আমার ড্যামারেজ মাল। আমি ওই মালটা সম্পূর্ণ 4 কার্টুনে প্যাকেট করি, আমি এবং আমার ম্যানেজার 4 কার্টুনেই প্যাকেট করি। ওই প্যাকেট করা 4 কার্টুন মাল। আর হচ্ছে আমার ওই এই যে তোষকটা, এই যে বিছনার যে তোষকটা, এইটার নিচে একটা বইতে নগদ 22,000 টাকা, যেটা আমার ম্যানেজারের 2 মাসের বেতন, এবং 40,000 টাকা একটা কিস্তি, সেটা আমি রাখা ছিল, সেটাও আমি দেখি না। আর আমার 4 কার্টুন মালও দেখি না। অবশিষ্ট আমার কাগজপাতি বা বই খাতা বা আমার দোকানের ট্রেড লাইসেন্স, মূল কাগজ কিছুই আমি পাই নাই। পাইছি শুধু এই আমার ফালানো ওই যে খাটটা, তোষকটা, যেটা আমার অফিসে ছিল, ড্রয়ারটা, আর এই যে মনে করেন কয়টা তাক, আমি এগুলো পাইছি। সর্বোপরি আমি বাজারের সভাপতিরে জানাই, সভাপতি তাকে জিজ্ঞাসাবাদ করে এবং আমার ম্যানেজার তাকে জিজ্ঞাসাবাদ করেন, কারণ এই মসজিদের সভাপতি তিনি। এই দোকান আমার তার কাছ থেকে 43 লক্ষ টাকায় কেনা ওই পর্যন্ত। তাকে জানাই, এক পর্যায়ে সে বলে এগুলো আমিই করছি, কিন্তু আমি তোমার মাল সই সলামত বা তালা ভাঙিয়া সই সলামত ভাবে তোমার দোকানের আমি ওয়াল করে দখল দিয়ে নিছি, কিন্তু তোমার কোনো টাকা বা কোনো কিছু আমি নিই নাই। এইটা সে জানায় আমার ম্যানেজারকে। না, এই তো আমার দোকানের পরিস্থিতিটা করলাম। আমি আমার নামে যে আমাদের অভিযোগ দিয়েছে সেইটা আমি বলবো, যে অভিযোগগুলো কতটুকু সত্যি আর মিথ্যা, কারণ সবাই আমার চেনে পাথরঘাটায়। সাজ্জাদের সাথে এই একটা ঘরের ভিতরে চুরি বা মালামাল সরাই না, এই ব্যাপারে একটা অভিযোগ আছে। চুরি বলতে আমি কিছু জানি না। না, এটা কি বিষয়টা? ঠিক আছে, আমি জানি এতটুকু, সাজ্জাদ আমার মানে স্বাক্ষর জাল করিয়া সে 18 লক্ষ টাকা ব্র্যাক অফিস থেকে, পাথরঘাটা ব্র্যাক ব্যাংক থেকে, ব্র্যাক অফিস নেই, ব্র্যাক ব্যাংক থেকে 18 লক্ষ টাকা সে উঠে নিয়েছে আমার নামে। যখন আমি এটা চাপ ক্রিয়া করি, চাপ করার পরে সে গত 17 তারিখ মনে হয় যে সে করে ঘর খালি করে সে চলে যায়, আমার ঘরটা ছাড়িয়ে দিয়ে তার ঘর সে আটকাই চলে যায়, সামনে দিয়ে পিছন দিয়ে সে খোলা রেখে যায়। যাক গেছে, বেশ ভালো কথা, আমার বললেও যায় না। 3 দিন 4 দিন পরে যখন আমি জানতে পারছি যে আমার ঘরে এইটাই মাল ধরিস নাই কোনো, কিন্তু তখন আমি আমার ঘর আটকানোর চেষ্টা করছি। যখন আটকাইছি আমি, তখন সে আজকের আইসা সে আমার বিভিন্ন ধরনের গালিগালাজ বিভিন্ন ধরনের করতেছে, যে লুট করছে, করছে, অকরছে। কিন্তু সে হইলে যাইয়া ছাত্রলীগের নেতা ছিলেন এবং সেই প্রভাবটাই সে এখনো খাটাইতেছেন। ওই সময় আমাকে বিভিন্ন ধরনের হামকি তুমকি দিয়েছেন, আর এখনো সেটিতে। যাই হোক, না, মসজিদের কোনো জমি আমি কিনি না। 17.5 করা জমি দখল করছেন, এরকম কথা বলছেন। 17.5 করা বলতে তাই সে আমাকে জমি দিয়েছে যাইয়া 15 করা জমি দিয়েছে, এবং আমার ভাইরা আফজাল মাস্টারের দিয়েছে 2.5 করা। 17.5 করা হয়েছে। এই 2.5 করা জমি বিক্রি করছে। সে বিক্রি করে না, জমিটা দিয়েছে তার ছেলে আবু বকর আমার কাছে 10 করার একটা জমি বিক্রি দলিল করে দিয়েছে। আমি 19 সালে তার কাছে মানা করছি, 21 সালে যাইয়া সোহেল বিভিন্ন সময় জামালা করা টাকা কাটে, সেও সোহেলের পক্ষে গিয়েছে। আবার 21 সালে সোহেল যখন রাখতে পারে না, তাহলে 21 সালে আমার দলিল দিয়েছে। দলিল দেওয়ার পরে আমার যে বাকি যে বায়না যে টাকাটা, সে জায়গা আমার দখলই, আমার বায়না নিয়েই সাথে শেষে বালি দিয়া জমা দিতেছে। এবং ওই জমিটাই আবার সামৃদ্ধি আমার কাছে যেটাই করেছে, আমার কাছে দলিল আছে এবং তাদের কাছেও আছে। সামৃদ্ধি আবার সে আবার সৌদি দিয়া সে নিজে একটা দলিল সাজ্জাদের দিয়েছে, অথচ সাজ্জাদ যে জমিটা তার কাছে কিনছে পিছনে সেটা বালি বড় দেওয়া আছে। আপনার সর জমিনে যাই দেখলেন। আর আমার কাজ যেটা ইট দিয়েছে সে জমিটা এখন খালি করে